আসসালামু আলাইকুম। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। তো আল্লাহর অসীম কৃপাতে আমরাও ভালো আছি, সুস্থ আছি এবং আপনাদের দোয়াতে আমরা ভালো আছি, সুস্থ আছি। কিন্তু কতক্ষণ ভালো থাকতে পারবো সেটা আমরা বলতে পারছি না। দোয়া করবেন যেন ভালো থাকতে পারি আর আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসতে পারি। সবাই একটু প্লিজ আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে একটা আজ থেকে প্রায় 50 বছরের উপরের একটা ভাঁটা এখানে ছিল। তো এখন সে ভাঁটাটা বন্ধ হয়ে গেছে। এই জঙ্গলটাও ভীষণ বড়। তো এখানে শুনেছি, দেখাও দেখি ভাই, এই ভাই বলো। তো এখানে শুনেছি নাকি পাশেই একটা ঘর ছিল, সে ঘরে এখন কেউ নেই। ওদের উপরে যা অত্যাচার করতো, এই সামনেই আমরা ওইদিকেই যাব। ওখানে একটা গাছ আছে, যে গাছটায় একসঙ্গে তারা দুজন প্রেম ভালোবাসা করতো। তাদের বাড়ির থেকে মানেনি বলে তারা এইখানে এসে ওই গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলে মারা গেছিলো। তো এই ভাঁটাটা বন্ধ হলো কীভাবে? ভাঁটাটা ওইসব অত্যাচারে, এখানে নাইটের যারা লোক থাকতো তাদের উপরে অত্যাচার করতো, ওই জন্য বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন দেখব তাদের আমরা টের পাই কিনা। যদি দেখা পাই তো তাহলে অবশ্যই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা অতটা করছি না, এখন আমার তো শরীরের অবস্থা অনেকটা খারাপ আছে। মুসু ভাইয়ের উপরে যা আক্রমণ করেছিল, টানা 3 দিন আমাদের ভিডিওয় থাকতে পারিনি, শরীর খারাপ, এমনকি হসপিটালে গিয়ে সেলাইনও চলেছে। দেখানোর চেষ্টা করি যে কোন গাছটায় গলায় দড়ি দিয়ে ওরা দুজন মারা গেছিলো। ঠিক আছে, আজকে অতটা ধরতে যাব না, আজকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহু আকবার। এই ভাই জঙ্গলটার অবস্থা দেখেছো? এই ঘরটায়, যেই ঘরটার কথা বলছিলাম, যে এই ঘরটায় লোক থাকতো, তো এই ঘরটায় এতই এরা অত্যাচার করতো, তারা এখানে আর থাকতে পারে না। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভিতরের দিকে ঢুকতে না ঢুকতেই আমরা কিছু আওয়াজ পাচ্ছি, দেখো। গাছ থেকে যদি ডাব পড়বে তো তাহলে একটা পড়বে, ডাক ছুটছে, পরপর 2-3টে ওরকম গাছ থেকে কিছু পড়ার মতো আওয়াজ হয়েছে। আর এখন বর্ষার সময়, ঠিক আছে, শুরুর দিকে শুধু কাদা আর কাদা। এই কাদার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা, যদি ওদের দেখা পাই তো। আল্লাহু আকবার। হ্যাঁ বলো। কুকুর মনে হচ্ছে। আল্লাহু আকবার। আমি তো এদিকে কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? কই সত্যি বলছি মশাই, ভয় দেখানোর চেষ্টা করো না। বাজে বকছো নাকি তুমি? আল্লাহু আকবার। যা দেখাচ্ছে কি আমাদের মসু ভাইকেই দেখা দিচ্ছে নাকি? আমিও তো কিছু দেখতে পেলাম না তো। এই তোমাদের যদি কিছু সাহস থাকে তাহলে আমাদেরও একটু দেখা দেওয়ার জন্য করো। দাঁড়িয়ে ছিল এক্ষুনি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ভাই বলো। আমরা কিছু দেখা পাচ্ছি না, চলো একটু আগের দিকে যাই। ওইদিকে গিয়ে দেখে এই ভাই বর্ষার সময় কি কাদায় কোন দিকে যাবো বলো তো? এদিকে তো এত দূর যাচ্ছি শুধু জঙ্গল, দেখো। সেটাই দেখছি তো, শুধু জঙ্গল।
আর এইসব বর্ষার সময় তো একটু পোকামাকড়ের ভয় আছে। হ্যাঁ বলো। আজকে অত দেখা কি আমাদের মোটু বাইকেই দিচ্ছে না কি বলতো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমারও তো সেরকমই মনে আছে। আমি তো এখানে এসে এখনো পর্যন্ত কোনো ভালোভাবে আবহাওয়া পাইনি। আর যেটা বলছিলাম জাকির ভাই, হ্যাঁ বলো। এই যে এই দেখো এই গাছটায়, ঠিক আছে, হ্যাঁ এই এই গাছটা গাছের এই ডালটায় দড়ি বেঁধে এখানেই গলায় দড়ি দিয়ে মরেছিল, যেটা বলছিলাম, ঠিক আছে। তো ওই গাছের নিচের দিকে যেও না এখন, ঠিক আছে। আপনি এসো এই দিকটায় দেখে নিন। জঙ্গল, এত বড় জঙ্গলটায় আসলাম আর কিছুই দেখতে পেলাম না এখনো পর্যন্ত। এদের মধ্যে জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, দেখো আল্লাহু আকবার। দেখা পেয়েছো কি? হ্যাঁ দেখা যাচ্ছে না আমরা? হ্যাঁ হ্যাঁ দেখা পেয়েছি তো। হেঁটে যাচ্ছে, দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে পাশ দিয়ে বসেছিল। কোন দিকে যাচ্ছে দেখো। আল্লাহু আকবার। এদিকে আসি, ঠিক আছে? আমাদের দিকে আসতে হবে। আল্লাহু আকবার। এই তুমি কে যে হও না কেন, এত রাত্রির বেলা আমাদের সামনে কি জন্য এসছো আর কিভাবে কিভাবে তোমরা আগে যেও না, কিভাবে মরেছো? আল্লাহু আকবার। আগে যেও না। ভাই ভাই ভাই, লাইটটা বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। ভাই ভাই কেমন করে ঘুরতে থাকো, দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ 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 দেখা পাচ্ছি, ওই যাচ্ছে তো। কেমন করে ধরে ধরে যাচ্ছে দেখো। এই মধ্যে চলে এলো। ভাই ভাই দিকে চলে যাচ্ছে। এখানে ছিল তো, গায়েব হয়ে গেল কিন্তু। আল্লাহু আকবার। জাকির ভাই, হ্যাঁ বলো। ভাই এরা দুজন মারা গেছিল ভাই। আমার তো মনে হচ্ছে একজন এইদিকে আছে। কেননা এখান থেকে একটা এক্ষুনি যা একটা পড়ার আওয়াজ হয়েছে ভীষণ গম্ভীর। আর এ কোথায় গেল ভাই? আজকে মনে হচ্ছে আমাদের এখানে থাকাটা খুব ভালো হচ্ছে না, বুঝতে পেরেছো? এত কাদায় যে একটু স্পিড গিয়ে ওকে দেখাবো তাও আমরা যেতে পারছি না, দেখো এতটা এখানে কাদা বর্ষার সময়। কী করবে, আগের দিকে যাবে কি? গেলে তো ভালো তো, কিন্তু কাদা যা কোথায় যায় বলো কিন্তু তো। আমাদের মসু ভাইয়ের কিন্তু শরীরটা ভীষণ অসুস্থ, ঠিক আছে ভাই। কী করবে, যাবে না বেরিয়ে যাবে? আমার তো মনে হচ্ছে যে এখান থেকে আজকে চলে গেলে ভালো, কেননা আমাদের মসু ভাই অসুস্থ। আবার যদি আলিম ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে আমরা ভিডিও করতে আমাদের এই বাকি ভিডিওটা পরের দিন আমরা লিস্ট করে দিয়ে দেবো। আপাতত এদের একজনকে দেখা পেয়েছি। নেক্সট টাইম আমরা আবার এখানে আসবো দরকার আছে, ঠিক আছে। ওই সাইডে কি জলকার আছে নাকি লাইট ওখানে জ্বলছে? বড় একটা হয়তো দেখা যাচ্ছে জলকার, ওইদিকে জলকার আছে, জলকারের ওই পারে রাস্তায় ওই লাইট জ্বলছে একটা, এই একটাই লাইট আছে। আর এদিকে পুরো ঘন জঙ্গল। একবার বলো। চলো আজকে বেরিয়ে যায়। ও যতটুকু দেখা পেয়েছি আমি বুঝে নিয়েছি যে ও এখানে আছে, ঠিক আছে। আর এখানে আছে মানে ও এখান থেকে যাবে না। নেক্সট টাইম আসবো। ও তো একা ছিল, তোর কি সাথী আছে নাকি? শুনেছি তো এখানে দুজন তো গলা দড়ি দিয়ে মারা গেছিল। একজন থাকবে আর একজন থাকবে না, এ কোনোদিন হয়? থাকতে গেলে এখানে দুজনাই আছে। তো নেক্সট টাইম আমরা আসবো, এসে দুজনে কিভাবে এখানে মারা গেছিল কি কিংবা ওদের কেউ মেরেছিল সেটা আমরা ওদের মুখ দিয়ে জিজ্ঞাসা করব, ঠিক আছে। আর যদি আমাদের ওপরে ও অত্যাচার করে ভীষণ, তাহলে কিন্তু আমরাও ছাড়বো না। অবশ্যই ওকে আমরা বোতলবন্দি করে এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে ভাই। চলো আজকে যাওয়া যাক, চলো চলো বন্ধু।